আজকে আমরা চলে যাব আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখন দেখতে পাচ্ছেন আমি আছি গাড়িতে, আর এখন চলে যাব আমরা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিশ্ব রোডে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি বিশ্ব রোডে, আর এই যে আমার সামনেই কিন্তু বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টার আছে। এখান থেকে আমরা টিকিট নিয়ে নেব, আর টিকিট নিয়েই কিন্তু আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা করব। টিকিট কত ভাইয়া? জি 40 টাকা একটা টিকিট দেন। কাউন্টার থেকে এই টিকিটটা সংগ্রহ করেছি, আর এই টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। আর এই টিকিট দিয়েই কিন্তু আমরা এখন বিআরটিসি গাড়ি দিয়ে সরাসরি চলে যাব বাণিজ্য মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে যারা যাত্রী আছেন সবাই কিন্তু বাণিজ্য মেলায় যাওয়ার জন্যই কিন্তু আসছেন। আমরা এখন বাণিজ্য মেলায় চলে যাব। এই গাড়িটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ন্যাচারাল আর বাংলাদেশের মডার্ন টাউনের গর্জিয়াস লুকে। এটা হচ্ছে 300 ফিট, আর এই 300 ফিটের প্রকৃতপক্ষে যে সৌন্দর্যটা আপনাদেরকে আমি দেখেছি এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু অলরেডি বাণিজ্য মেলায় চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু বিআরটিসি বাস, আর এই বিআরটিসি বাসের কিন্তু লাস্ট স্টপেজ হচ্ছে এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব যাত্রীরা নামতেছেন। আপনারা দেখুন, এই সব যাত্রীরা নামতেছেন। আর এই যে সামনে যে গেটটা দেখতেছেন, এই গেটটা হচ্ছে প্রবেশ গেট। আমরা কিন্তু এই দিকে এখন যাব, তো চলুন আমরা যাই। এখানে শুধু গরুর বিরিয়ানি 130 টাকা আর সাদা পোলাও 120 টাকা, এই সাউন্ডটাই আপনারা শুনতে পারবেন বেশিরভাগ। এটা হচ্ছে বাণিজ্য মেলা 2 নম্বর গেট, আর এই 2 নম্বর গেটটা প্রথম গেট থেকে কিন্তু একটু বড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গেট দিয়ে কিন্তু আমরা সামনে গিয়ে অপর প্রান্তে চলে যাব। এই যে 2 নম্বর গেটটা আছে, এই 2 নম্বর গেটের ভিতরে আসলেই কিন্তু হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে অনেক গাড়ি যাতায়াত করতেছে, আর এই রাস্তার অপোজিটেই কিন্তু আমরা চলে যাব। আমরা এখানে সামনের দিকে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য কিন্তু এখানে অনেক পুলিশ মোতায়েন আছেন, শুধু আমাদের নিরাপত্তা এবং বিশৃঙ্খলা যাতে না হয়, সুন্দর শৃঙ্খলার জন্য। আর আমরা এখন চলে যাব ওই যে সামনে একটা গেট আছে, ওই গেটে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আসার পথে গেটগুলো। এই গেটগুলোর মধ্যে এটা হচ্ছে কিন্তু 3 নাম্বার গেট, আর এই 3 নাম্বার গেটের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন একটার মধ্যে বাহির পথ আর আরেকটার মধ্যে প্রবেশ পথ লেখা আছে। সো আমরা এখন এই প্রবেশ পথের ভিতর দিয়ে কিন্তু ভিতরে চলে যাব। আপনারা এখন যে স্ক্যানার ক্লিপবোর্ড গুলো দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে, এইগুলোতে আপনারা আসলে কিন্তু এজেন্টের মতো, এই এজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে টিকিট নিতে পারবেন পিডিএফ ফাইলের মাধ্যমে। আপনার স্মার্টফোন থাকলে ওই স্মার্টফোনে সরাসরি চলে আসবে পিডিএফ ফাইলটা, আর এই ফাইলই হচ্ছে আপনার টিকিট। ওই সামনে দেখিয়েছিলাম রাস্তার ডান পাশে কিউআর ক্লিপবোর্ডের মাধ্যমে যেগুলো অনলাইনে টিকিট বিক্রি করা হয় স্মার্টফোনের মাধ্যমে, অর্থাৎ পিডিএফ ফাইলের মাধ্যমে স্মার্টফোন দেওয়া হয়। আর এই স্মার্টফোনে পিডিএফ ফাইলটাই হচ্ছে আপনার বাণিজ্য মেলার মেইন টিকিট। তবে যারা স্মার্টফোন ইউজার না, তারা কি টিকিট সংগ্রহ করবেন না? অবশ্যই টিকিট সংগ্রহ করবেন। তার জন্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে সরাসরি এই যে কাউন্টারগুলো। আর এই কাউন্টারগুলো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধভাবে যাতে টিকিট সংগ্রহ করতে পারে পুরুষ মহিলা আলাদা আলাদাভাবে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা এখান থেকে কাউন্টার থেকেই অ্যানালগ সিস্টেমেই কিন্তু সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন এইগুলো সম্পূর্ণ হচ্ছে কাউন্টার। এখানে আমরা এখন যাইয়া টিকিট নিয়েই আপনাদেরকে দেখাবো। এই যে 50 টাকার মাধ্যমে আমরা আমাদের টিকিট সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুথগুলো আছে কাউন্টার, অর্থাৎ এই বুথ থেকেই কিন্তু আমাদের এই টিকিটটা সংগ্রহ করেছি। আপনারা দেখছেন আমাদের সামনেই হচ্ছে বাণিজ্য মেলার মেইন গেটটা, আর এই গেটের ভিতর দিয়ে কিন্তু আমাদের এই স্বপ্নের বাণিজ্য মেলায় উপস্থিত হওয়ার জন্যই কিন্তু প্রবেশ করব। আর এই মেইন গেটেই কিন্তু আমাদের হাতে যে এই কিউআর সিস্টেমের যে টিকিটটা আছে এটাই কিন্তু স্ক্যান করা হবে। স্ক্যান করার পরই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। আমরা চলে আসছি কিন্তু অলরেডি আমাদের বাণিজ্য মেলার মেইন স্পটের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের বাণিজ্য মেলার আসল স্পট। আর এই বাণিজ্য মেলায় আসার জন্য অনেক পথ অতিক্রম করে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাণিজ্য মেলার একদম সামনে যে ফ্রন্টের যে ভিউটা আছে, এই ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে অনেক লোক, সবাই কিন্তু বাণিজ্য মেলা উপভোগ করার জন্যই আসছে।
হোয়াইটেনার, কালার গার্ড এবং জার্লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। রেতে এবার ধোলাই হবে রে। এইদিকে আপনারা দেখতে পারবেন অনেক কুকারিজের দোকান আছে, যেগুলোতে অনেক বড় বড় শপিং মহলের ব্র্যান্ডিং এর জন্য এখানে কিন্তু স্টল করা হয়েছে। আর এই যে বড় একটা কম্পার্টমেন্ট দেখতেছেন আপনারা, এই কম্পার্টমেন্টের ভিতরেও কিন্তু অনেক স্টোর রয়েছে। তো এখন আমরা কিন্তু এই কম্পার্টমেন্টের ভিতরেই কিন্তু প্রবেশ করব, আর প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এই কম্পার্টমেন্ট যে অনেক বিশাল বড় কম্পার্টমেন্টটা, এইটার ভিতরে আমরা ঢুকেই কিন্তু আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি আছে। তো আপনাদেরকে দেখাবো অনেকগুলো স্টল কিন্তু এখানে ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে। তো এই যে দেখেন এইটার ভিতরে কিন্তু অনেক বড় একটা স্পেস। কম্পার্টমেন্টের ভিতরে ঢুকেই কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে চিটাগং কুকারিজ। এখানে কিন্তু আপনারা স্টিলের সম্পূর্ণ সব বাসনপত্র পেয়ে যাবেন। আপনাদেরকে আমি এখন কম্পার্টমেন্টের ভিতরে যে স্টলগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সো আপনারা দেখতে থাকুন। আর এখানে কিন্তু অনেক ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এই বাণিজ্য মেলায় অসংখ্য ক্রেতা আছেন এবং উপভোগ করছেন এই বাণিজ্য মেলাটি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে, যেগুলোর স্টলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ব্র্যান্ডিং করা হয়েছে। তবে এটা হচ্ছে থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল একটা আপনার ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, কিন্তু সবগুলো কি এইখানে থাইল্যান্ডের প্রোডাক্ট কিনা আমি জানি না। তবে এটা একটা ইন্টারন্যাশনাল স্টল। আরও আমি ইন্টারন্যাশনাল স্টলগুলো আপনারা দেখাচ্ছি। এইদিকে কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল স্টল রয়েছে। এই দেখেন আপনাদেরকে আমি একটা একটা করে খুব সুন্দর করে দেখাচ্ছি। তবে আপনারা এইদিকে সব দিকে খেয়াল করলে এটার ভিতরেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে মনে হবে যেন আপনারা খুব ভালো একটা এই মুহূর্তে এখানে উপভোগ করবেন। সো আপনারা যারা যারা মিস করতে চাচ্ছেন না, অবশ্যই চলে আসবেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখন কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ইন্টারন্যাশনাল বা আপনারা বলতে পারেন যে গ্লোবাল একটা ব্র্যান্ডিং। এই যে ইন্ডিয়ান ফুটওয়্যার, তারপর এই পাশে আরেকটা দেখছিলাম আমি ইরানের একটা জুয়েলার্স রয়েছে। তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু পাকিস্তানেরও কিন্তু ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে। তো আমি পাকিস্তান, ইরান এইগুলোর কিন্তু ব্র্যান্ড প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে কিন্তু আরেকটা ইন্ডিয়ান ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে। আর এইখানে দেখেন কোয়ালিটি এক্সপোর্ট, এই সাইডে কিন্তু বাংলাদেশ আর এই পাশে কিন্তু পাকিস্তানের। এইখান থেকেও যদি আপনারা শপিং করতে চান এখানেও আসতে পারবেন। এই সাইডে আপনারা দেখতে পারতেছেন যে ওয়ার্ল্ড অফ জুয়েলার্স, অর্থাৎ এটা মেড ইন ইরান। এই জুয়েলার্সগুলো কিন্তু ইরানের একটা ব্র্যান্ড স্টল। সো আপনারা কিন্তু এই যে দেখতে পারতেছেন এই পাশে কিন্তু চতুর্পাশেই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং স্টল রয়েছে। এই যে পাকিস্তানের ফ্ল্যাগ আর এই যে বাংলাদেশের ফ্ল্যাগ, দুই সাইডে কিন্তু দুইটা দেশের ফ্ল্যাগ রাখা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে কোয়ালিটি এক্সপোর্ট। এই স্টলে কিন্তু আমি জিজ্ঞেস করব এই যে বাংলাদেশ আর এই যে পাকিস্তানের ফ্ল্যাগটা রাখা হয়েছে এটা কেন, বা এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে আমাদেরকে একটু যাতে ওনারা বলে। ভাই একটা মিনিট কথা বলতে পারবো? এই যে আমরা যে এই পাশে দেখছি যে বাংলাদেশের ফ্ল্যাগ আর এই পাশে দেখছি পাকিস্তানের ফ্ল্যাগ, এটা একটু আমাদেরকে বলবেন? কি বলবো বলেন? এটা কি বাংলাদেশ আর বাংলাদেশ পাকিস্তান, উনি পাকিস্তান থেকে আসা, মুলতান থেকে। আর বাংলাদেশ পাকিস্তান রিলেশন যেন ভালো হয়, ভালো হচ্ছে, এটার জন্য দেওয়া আর কি। এটার জন্য এটা শুধু ফ্রেন্ডলি রিলেশন ভালোর জন্য এটা দেখাচ্ছে আর কি, গুড রিলেশন হচ্ছে আর কি। এতক্ষণ ছিলাম আমি এই কম্পার্টমেন্টের ইনসাইডে, এখন আমি চলে যাচ্ছি কম্পার্টমেন্টের বাইরের সাইডে। আর বাইরের সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এখানে কিন্তু অসংখ্য স্টল রয়েছে, প্রত্যেকটা স্টল কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন আপনারা। আর এদিকে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতারা ভিড় জমাচ্ছেন। আর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আউটসাইড। এই পাশে কিন্তু এই যে আমার হাতের এই পাশে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ওই একদম লাস্টের সাইডে কিন্তু একদম কিডস জোন আছে। ওইখানে বাচ্চাদের খেলাধুলা প্রয়োজনীয় এনজয়েবল কিছু সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। তো ওই পাশে কিন্তু কিডসেরা কিন্তু এনজয় করতে পারবেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে। আর এই পাশে কিন্তু অনেকগুলো রেস্তোরাঁ ব্যবস্থা করা হয়েছে, যেগুলো পরিবেশ এবং ব্র্যান্ডিং, কোয়ালিটিফুল ব্র্যান্ডিংয়ের, ওইগুলো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ওইগুলো আসলে আপনারা দেখতে পারবেন। অনেকগুলা রেস্তোরাঁ, আর এই রেস্তোরাঁর এই পাশগুলো, ভিতর পাশগুলো আমি একটা একটা করে দেখাবো না আর দেখাতেও পারবো না।
কারণ প্রত্যেকেই এখানে আসছে ওদের ব্র্যান্ডিংয়ের জন্য। সবাইকে আমি প্রমোট করতে পারবো না আর সবার সম্পর্কে আমি জানি না। সো আপনারা এই পাশে কিন্তু পেয়ে গেলেন রেস্তোরাঁ এবং অনেক ব্র্যান্ডিং, কোয়ালিটিফুল ব্র্যান্ডিংয়ের স্টল পেয়ে যাবেন। আর ওই যে হাতের এই পাশে কিন্তু কিডস জোন আছে, ওইখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার জন্য। আর এই পাশে কিন্তু আমরা এখন আপনাদেরকে এই পাশটা দেখিয়ে দিচ্ছি, এখানে ইন্টারন্যাশনাল অনেক স্টল রয়েছে। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।